দুই পাশে চমৎকার এই পাহাড় সারির রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি সাজেক, যেখানে মাথার উপর খেলা করতেছে মেঘের ভেলা। তো চলো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমরা পুরো সাজেক ভ্যালিটা ঘুরে দেখার চেষ্টা করি। তো শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থেকো, সবার জন্য একরাশ ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি তো অনেক অনেক ভালো আছি। তোমাদের সাথে দীর্ঘদিন পর আর একটা চমৎকার ভিডিও নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সাজেক যাওয়ার ইচ্ছা আমার অনেক দিনের ছিল, কারণ এটা এত আকর্ষণীয় একটা জায়গা, কিন্তু কেন যাওয়াই হচ্ছিল না। তো হঠাৎ করেই পরিকল্পনা, সেই মাফিক আমরা চলে যাচ্ছি। যাওয়ার পথে আমাদের কিছুটা ব্রেক নিতে হয়। দেখতে পাচ্ছ সবার গাড়িগুলো এসে এসে আগে এখানে রাখতেছে। তো আমরা এই সময়টা কি করে কাটাবো ভাবতেছি, একদম বোরিংও লাগতেছিল যে চুপচাপ বসে আছি। দূরের এই পাহাড় দেখে দেখে আবার মনটা খুব ভালোও লাগছিল। কিছু নিয়মকানুনের জন্যই আমাদেরকে এখানে অপেক্ষা করতে বলে। কিছু সময় পরে আবার সব গাড়িগুলো ছেড়ে দিয়েছিল। আমরা এখানে বসে থাকতে থাকতে দেখলাম যে পাহাড়িরা এরকম কি সুন্দর করে ফল টল বিক্রি করতেছে। তো ওখান থেকে আমরা কিছু ফল নিয়ে খেয়েছিলাম। পাহাড়ি পেঁপেগুলো, এই যে বিশেষ করে লাল পেঁপে, তো মিষ্টি আর এত সুস্বাদু ছিল। শুধু পেঁপে না, পেয়ারাগুলো অনেক মিষ্টি। এরপরে সাপের মতো এরকম আঁকাবাঁকা পথে আবার চলতে শুরু করি। তোমরা দেখতেছো সামনে জ্যাম হয়ে গেছে, তো ভাবতেছিলাম এই রোডে এসেও জ্যাম। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে পৌঁছে গিয়েছি। আমরা অনলাইনেই বুকিং দিয়ে রেখেছিলাম 3টা রুম। অনেক সুন্দর পরিপাটি ছিল, পাশাপাশি এত সুন্দর ভিউ দেখা গিয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। ওখান থেকে তো রাতেই খুব সুন্দর, বারান্দা থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়, আর সকালে তো আমরা পুরোই সারপ্রাইজড। চলো আমরা এখনই তোমাদেরকে সেই ভিউটা একটু দেখাই। জাস্ট দেখো সামনে, আমরা সকাল সকালই যখন এরকম বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম, দেখতেছি সামনে পুরোটা পাহাড়ের উপরে মেঘ এরকম জমে আছে, একেবারে মনে হচ্ছিল যেন কুয়াশা। কিন্তু আসলে এগুলো মেঘ এভাবে পাহাড় চূড়ায় পড়ে আছে, দেখতে কি ভালো লাগছিল। বারবার মনে হচ্ছিল যে ওখান থেকে হাতে করে কতগুলো নিয়ে আসি। জাস্ট মুগ্ধ হয়ে দেখছিলাম আমি, এত সুন্দর দৃশ্য। আমাদের রিসোর্টের পাশেই হেলিপ্যাড, ওই হেলিপ্যাডের নিচেই এই পার্কটা। যে কেউ দেখিয়ে দেবে যদি তোমরা এখানে আসতে চাও। তো সে পার্কে আমরা সকালে নাস্তা না করি, যখন দেখলাম যে এত সুন্দর মেঘের ভেলাগুলো এভাবে পাহাড়ের চূড়ায় পড়ে আছে, তো আমরা একদম সকাল সকাল ওখানে চলে যাই। এরপরে আমরা কংলাক পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। গাড়ি করে কিছুটা পথ যেতে হবে, তারপরে আমাদের বাকি পথটা পায়ে হেঁটে, যেহেতু পাহাড়ের অনেক উপরে খারাপ হবে, তো সেখানে তার গাড়ি উঠবে না, হেঁটেই যেতে হবে। এই যে এইরকম একটা জায়গায় আমাদের নামতে হয়, এখান থেকেই এখন উপরে উঠবো আমরা। কিছু প্রয়োজন হলে তোমরা কিনেও নিতে পারো খাবার জিনিস। সামনে দেখতে পাচ্ছ সিঁড়ি কিছুটা, তো একজন এই যে টুকরো করা বাঁশ বিক্রি করছে না, ঠিক ভাড়া দিচ্ছে 10 টাকা করে, যেটা হাতে করে এভাবে পাহাড়ে উঠতে হবে, আবার ফিরে এসে তাকে বাঁশের টুকরোটা দিয়ে দিতে হবে। ভারসাম্য বজায় রাখার জন্য এই বাঁশের ব্যবস্থা। তার পথে আমি এই ছোট্ট ছোট্ট বেগুনি রঙের যে ফুলগুলো দেখে মুগ্ধ হচ্ছিলাম পাহাড়ের গায়ে, মনে হচ্ছিল আমি এখান থেকে চারা নিয়ে যাই। এই সবুজ পাহাড় দেখতেই ভালো লাগে, কিন্তু এই কংলাক পাহাড়ে যে উঠেছে সে বুঝেছে কি কষ্ট পাহাড়ের উপরে ওঠা। যাই হোক, প্রকৃতি দেখতে হলে তো কিছু কষ্ট করতেই হবে। তবে এই জায়গাটায় খুবই খুবই সাবধানে উঠতে হবে, একেবারেই উপর দিকে যেহেতু চলে গিয়েছে। বিশেষ করে বৃদ্ধ, তারপরে বাচ্চা টাচ্চার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। চলতি পথের যে এই পাথরগুলো আছে, বেশিরভাগই আলগা আলগা, মানে পা পিছলে বা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাই খুবই সাবধান। এখানে দেখতে পাচ্ছিলাম একটা পিচকি এগুলো বিক্রি করছে, পানির বোতল, তারপরে ওই যে মগ বাঁশের তৈরি, এগুলো বিক্রি করছে। আমার সামনে থেকে দেখলাম আরেক দল যাত্রীরা চলে যাচ্ছে, তো ভাবলাম তার একটা ছোট্ট ভিডিও করে রাখি।
এই যে আমরা কংলাক পাহাড়ে চলে এসেছি। কংলাক পাহাড় সাজেকের সর্বোচ্চ চূড়া। এর উচ্চতা প্রায় 1800 ফুট। এটা কংলাক পাড়া নামেও পরিচিত। এই এলাকাটা লুসাই জনগোষ্ঠী থাকে। এটি সাজেক ভ্যালির অন্যতম আকর্ষণীয় স্থান। তোমরা দেখছো সামনে কি সুন্দর দৃশ্য, দূর থেকে ওই যে সাজেকটা দেখা যাচ্ছে। এমন দৃশ্য যদি সামনে থাকে তখন মনে হয় যে কষ্ট করে যে পাহাড়ের উপরে উঠলাম একেবারে সার্থক। তখন আর কোনো কষ্টই মনে হয় না, কারণ কি সুন্দর দৃশ্য চোখের সামনে, একেবারে ছবির মতো মনে হচ্ছে। আমি সামনে থেকে দেখছি না, কল্পনা এরকম মনে হয়। ভীষণ সুন্দর। যারা গিয়েছো তারা তো বুঝতেই পারতেছো, আর যারা যাওনি তোমরা তো ভিডিওতে দেখছো কত সুন্দর। এরপরে আমরা সন্ধ্যার পরে এই মসজিদটা দেখতে আসি। অনেক সুন্দর একটা মসজিদ, দারুস সালাম জামে মসজিদ এটি। প্রায় প্রত্যেকে এখানে আসে, নামাজ পড়ে, জায়গাটা দেখে যায়। অসম্ভব সুন্দর। আর এটি দেশের সবচেয়ে উঁচু স্থানে তৈরি, প্রায় 1700 ফুট উঁচুতে। বলা যায় বাংলাদেশের সব থেকে উঁচু স্থানে যে মসজিদ সেটাই এটি। ভীষণ সুন্দর একটা জায়গায় আর সুন্দর একটা মসজিদ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটাই, বেশ ভালো লাগে। এরকম একটা জায়গায় এত সুন্দর একটা মসজিদ দেখে কার না ভালো লাগে। আকাশে চাঁদ ছিল, আমরা চাঁদের আলোয় এখানে সময়টা কাটিয়েছি। মাশাআল্লাহ, বেশ সুন্দর। দূরের এই পাহাড় সারির দিকে তাকালে এত ভালো লাগে। যেন আল্লাহ তাআলা প্রকৃতির অঢেল সৌন্দর্য শুধু এখানেই ঢেলে দিয়েছে। এই সাজেকের চারপাশ দেখে যত দেখছি শুধু মুগ্ধ হচ্ছি। আলহামদুলিল্লাহ, আমি যে এত সুন্দর একটা জায়গায় ঘুরে আসতে পেরেছি, আমি ভীষণ খুশি। এত সুন্দর জায়গা। মসজিদের ওই পাশ থেকে ঘুরে আসতে আসতে প্রায় রাত হয়ে গিয়েছে। আমরা যে আমাদের রুমে চলে এসেছি, বারান্দা থেকে দেখাচ্ছি তোমাদেরকে। রাত হয়ে গিয়েছে, দূরের ওই সারি সারি মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের উপরে। তা আমরা সকালের অপেক্ষা করি, যে একটু এখনো সূর্য ওঠেনি সেরকম একটা সময় আমরা এই যে বারান্দায় বসে বসে দেখতেছিলাম। কারণ এই সুযোগ তো আর বারবার পাবো না, এই জন্য মনে হচ্ছে মিস করতে চাচ্ছি না যত সৌন্দর্য আছে। তোমাদেরকে একেবারে আমার এই জানালা থেকে ভিউটা দেখাচ্ছি। রুমের ভিতর থেকে কত সুন্দর দৃশ্য দেখা যায় সেটাই বোঝানোর জন্য। জানালা থেকে জানালার বাইরে এই যে সুন্দর। আমি এখনই ভয়েস দেওয়ার সময় আরও মনে হচ্ছে যে আবার কবে যাব। কি সুন্দর দৃশ্যগুলো। একটু একটু করে সূর্য উঠে যাচ্ছে, তোমরা দেখছো। এতক্ষণ সূর্য ছিল না, তো সূর্য উঠে গেছে পাহাড়ের মাথায়। ওটাও দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তোমাদেরকে ধাপে ধাপেই দেখালাম একদম সূর্য ওঠা পর্যন্ত। এরপরে আবার আমরা সেই পার্কে চলে যাচ্ছি, হেলিপ্যাডের নিচে যে পার্কটা আছে। কারণ এখানের দৃশ্যটা, এখানে বসে এই মেঘের যে ভিজিয়ে দেওয়া ব্যাপারটা, এটা এনজয় করতে বেশি ভালো লাগে। একদম সকালবেলা গেলে যে তোমরা দূরে কুয়াশার মতো যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটাই হলো যে মেঘ আমাদের দিকে চলে আসতেছে একটু একটু করে, আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাবে মেঘটা। এজন্য আমরাও অপেক্ষায় আছি। এই মেঘের যে আসল উপভোগটা এখানে বসেই করা যায়। এখানে বসলেই দেখা যায় হাত দিয়ে ধরা যায় মেঘ, একদম কাছে চলে আসে, হাত দিয়ে ছুঁয়ে দেওয়া যায়। যেটা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু মেঘ হাতে ধরা যায়, সেটা ওখানে না গেলে বোঝা যাবে না। হয়তো তোমরা কথাটাকে ভুল মনে করতেছো, কিন্তু ওই জায়গায় গেলে তোমাদের এই ভুলটা ভেঙে যাবে। দূর থেকে যে মেঘগুলো আসতেছে ধোয়ার মতো হয়, এজন্য দূরের দৃশ্য দেখাও যাচ্ছে না। যেহেতু বেলা হয়েছে এজন্য আমরা সকালের খাবার খেতে যাচ্ছি।
এর আগের কোনো খাবারই তোমাদের সাথে শেয়ার করি নাই, কারণ খাবারটা নর্মালি যেরকম নাস্তা করে খাবার খাই সেরকম। তো আজকের এখনকার খাবারটা শেয়ার করছি শুধুমাত্র একটু স্পেশাল আছে, যে বাম্বু চিকেনের জন্য, যেটা হলো পাহাড়ি যে মুরগিগুলো আছে সেটাই আমরা তাদেরকে বলেছিলাম আগে অর্ডার দিয়ে যেতে হয়, পরে তারা ওভাবে রান্না করে রাখে বাসের ভিতরে করে, তোমরা দেখছোই ক্যামেরায়। এটাই স্পেশাল ছিল, এজন্য এই খাবারের ভিডিওটা দেয়া। আমরা ওই জায়গার বেশ কয়েক জায়গা থেকেই খাবার টাবার খেয়েছিলাম, কখনো ভালো হয়েছে কখনো খারাপ লেগেছে, এই মিলেমিশে আছে। তোমরাও চেষ্টা করবা বিভিন্ন জায়গার খাবার ট্রাই করতে। তো বাম্বু চিকেনটা ভালোই ছিল, আমরা ভেবেছিলাম খেতে পারবো না, তাই আমরা আলাদা করে আবার গরুর মাংস নিয়েছিলাম, কিন্তু পরে দেখলাম যে খেতে পারছি, মোটামুটি ভালোই লেগেছে। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করতেছি ওখানকার বাজার, যেটা বাজারে সব কিছুই পাওয়া যায়। ওখানকার স্থানীয় যে বাজার, তোমাদের যদি কোনো কিছু কেনাকাটা লাগে এখান থেকে কেনাকাটা করে নিতে পারবা। এরপরে তোমাদেরকে যে দৃশ্যটা দেখাবো, ওই দৃশ্যটা অবশ্য স্যার ক্লিপটা নিয়েছিল, ভিডিওর ক্লিপটা, আমিও কাছেও যাইনি। তোমরা যদি হয়তো দেখতে কেমন লাগবে জানি না, তোমরা দেখতে ইচ্ছা না করলে ইগনোর করতে পারো। যে কুচো যেগুলো আছে সেগুলো তারা পিস পিস করে একদম ছিলে টিলে ওখানে বসে বিক্রি করছে, যা যেভাবে তারা অভ্যস্ত সেভাবে কেনা বেচা এখানে চলতেছে। মোটা নিয়ে কথা বলতে পারতেছি না, ভিডিও এডিটিংও ওখানে কিছু করিনি, যেমন করে রেকর্ড করা সেরকমেরই আছে। যাই হোক, পুরো বাজারটা তোমরা দেখলে। পরে আমরা ওখানকার কিছু স্মৃতি হিসাবে বাঁশের তৈরি দুই একটা জিনিস কিনতে যাচ্ছিলাম, তো তারাই তার উপর একটু ডিজাইন করে দিচ্ছে। এই যে পানির যে বোতলগুলো আছে, পানির পট, আমার এগুলো এমনি কালেক্ট করতে খুব ভালো লাগে বিভিন্ন ধরনের। তারপরে এই যে দেখো ওরা নামও লিখে দিতে পারে, যদি এটা আমার ছিল না, অন্য একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন তোমাদেরকে একটা দারুণ দৃশ্য দেখাবো, দেখতেই পাচ্ছ যে ঝর্ণা। ঝর্ণা তো পাহাড়ের সাথে ঝর্ণা ওতপ্রোতভাবে জড়িত, যেখানে পাহাড় আছে সেখানে ঝর্ণা থাকবেই। তো তোমরা খুঁজে এটাও নিতে পারবো, এটা আমাদের রিসোর্টের মোটামুটি কাছেই, তবে উঠতে বা এখানে যেতে অনেক কষ্ট করতে হয়েছে, যেহেতু অনেক বড় বড় পাহাড়, সেগুলো উপরে উঠে আবার নিচে নেমে এরকম কয়েকটা পাহাড় পার হয়ে তারপরে ঝর্ণাটায় যেতে হয়েছে। ঝর্ণাটা এই সাজেকের আর একটা অন্যতম আকর্ষণ বলতে পারো, অনেক সুন্দর। আর এমনিতেই তো ঝর্ণা দেখলে মন শান্ত হয়ে যায়। এসব ঝর্ণার উপরেই স্থানীয়রা অনেকটা নির্ভরশীল, যেহেতু পাহাড়ে পানির অনেক অভাব। তো সেই হিসাবে তোমাদের সতর্ক দৃষ্টি রাখবা যেন কোনোভাবে তাদের সমস্যা না হয় বা ব্যাঘাত না ঘটে। এটা আরেকটা সকালবেলা, আমরা এখান থেকে চলে যাওয়ার ঘন্টা বাজতেছে, কানে শুনতেছিলাম সব কিছু রেডি করতে হবে, গুছাতে হবে। 10টার দিকে আমরা আমাদের গাড়ি 10টার দিকে এসে আমাদের রিসিভ করবে, তো তার আগে আমাদের সব কিছু গোছগাছ করতে বলেছে। কিন্তু আমি এখানে গিয়ে দাঁড়িয়ে আছি, একেবারে সূর্য এখনও মাত্র উঠতেছে, তোমরা দেখতেই পাচ্ছ সূর্য এখনও ছিল না আমি যখন ওখানে ছিলাম। আমার মন এখানেই পড়ে আছে, এত সুন্দর ভিউ হয়তো আমি আর এখানে না আসলে অন্য কোথাও পাবো না, জানি না আবার কবে যাওয়া হবে। তো তোমরা দেখছো পাহাড় সারির মাথা থেকে সূর্য কিন্তু উপরে উঠে গেছে, এটা আরেকটা সৌন্দর্য যে একেবারে নিজের চোখে দেখার সূর্যোদয় এত কাছ থেকে। আমি এই জায়গাটা হয়তো মিস করবো সব সময়, কারণ আমার ভীষণ পছন্দের, বলা যায় সব থেকে পছন্দের জায়গা এটা। এই জন্য এই সাজেককে হয়তো আমার ভীষণ মিস করা হবে, বিশেষ করে এই দৃশ্যটা। তো এখান থেকে বিদায় নিতেই হবে, আমরা আবার রওনা দিচ্ছি বাড়ির পথে। দুই পাশে ছোট ছোট বাচ্চারা থাকে, যাদের দু একটা চকলেট দিলে কি যে খুশি হয়, এই জন্য আমাদের সবসময় কাছে কিছু চকলেট রেখে দিই। বান্দরবন গিয়েছিলাম তখনও সেম কাজ করেছিলাম। তবে এদেরকে চকলেট দেওয়ার বিষয়টা তোমরা একটু সতর্ক থাকবা, যখন চকলেট ওদেরকে দিবা তখন দেখবা আশেপাশে কোনো গাড়ি আছে কি না। দেখতেছো দূরে বাচ্চারা দাঁড়িয়ে আছে, কারণ গাড়ি থাকলে আবার একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে, সবার উপরে তো জীবন, তাই 2 টাকার একটা চকলেটের জন্য ওদের জীবনের যেন ক্ষতি না হয়। এই তো, সবাই ভালো থেকো আর প্রকৃতির মাঝে থেকো, সময় পেলে একটু ঘুরে আসো প্রকৃতিতে। জীবন থেকে একঘেয়েমিটা বিদায় নিয়ে একটু আনন্দদায়ক হবে। আর জীবনটা উপভোগ করতে হলে তো আমাদের সবারই উচিত একটু ভ্রমণ করা।
আর সেটা শুধু নিজেরা না, চেষ্টা করবা পরিবার নিয়ে যেতে, পরিবারের অন্য অন্য সদস্যদের নিয়ে যেতে। সবাই হয়তো বন্ধুদের সাথে একা একা ঘুরতে যায়, সেটা করো না। কারণ তোমার পরিবারটা সাথে করে নিয়ে গেলে সবাই মিলে আনন্দটা যদি উপভোগ করো, তখন তখন আনন্দটা অনেক বেশি অনুভব করতে পারবা। চলে যাচ্ছি এত সুন্দর একটা জায়গা থেকে আবার নিজেদের ব্যস্ততম জীবনে। মাঝখানে সুন্দর একটা স্মৃতি আমরা সারা জীবনের জন্য নিয়ে যাচ্ছি আমাদের সাথে। তো মাঝখানে গাড়ি আবার সেই জায়গায় থেমেছিল, তো স্যার কিছু ফুল নিয়ে এসেছিল। তো অনেক ধন্যবাদ আপনাকেও, এবং যারা ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছো তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।